নমস্কার বন্ধুরা, আজকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে। আর গরম পড়ে গেছে, এই গরমের জন্য খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো আমি কি রেসিপি তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এখানে কিছু পরিমাণে দেখো মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছটা হচ্ছে আমাদের পুকুর ছেঁচা হয়েছে সেই মাছ। আর এখন করে কিন্তু এই মাছগুলো খুবই কম দেখতে পাওয়া যায়। এই দেখো, এখানে পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। আর এই মাছটা দিয়েই আজ তৈরি করবে রেসিপি। আর এগুলো কেটে রেখে দেবো, এগুলো পরে রান্না করবে, কিন্তু এইটাই আজ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবে, এই মাছের রেসিপিটাই। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কিভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। এবার আমি এই মাছটাকে কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে চলো মাছটাকে আমি কেটে নিই। মাছটাকে এবার আমি কেটে নেব। আর মাছটা তো ছোট, কাটতে একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু মাছটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কাটতে সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু সময় লাগবে না। আর এইভাবে এই যে পেটটাকে এইভাবে গলিয়ে নেব, পেটের থেকে সব বের করে নেব এইভাবে করে মাছের। এবার বন্ধুরা এইভাবে করে এই যে পেট থেকে সব বের করে নেব। মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। রকমের মাছ আছে, আর এইগুলোই এই মাছটা দিয়েই তৈরি করব টক, মাছের টক। এই মাছটাকে বলে মোরলা মাছ, আর বেলে মাছ, মোরলা মাছ, আদা মাছ, এই 3-4 রকমের মাছ কিন্তু এখানে রয়েছে। এই মাছটা দিয়ে তৈরি করবো আজ আমি মাছের টক। আর এখন কিন্তু গরমটা পড়ে গেছে, আর এই মাছের টক খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। হলুদ আর লবণ মাখিয়ে নেব, লবণ খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এদিকে কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এবার আমি একে একে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছটাকে কিন্তু বেশি ভাজলে হবে না, হালকা ভেজে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছটাকে আমি এই যে হালকা ভেজে নিয়েছি। আর এবার আমি এই মাছটাকে এবার তুলে নেব। এরকম হালকা হালকা ভেজেই কিন্তু মাছের টকটাকে বানাতে হবে। মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি টকটা করব তেঁতুল। এর জন্য তেঁতুলটাকে একটু 10 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছি। একদম দেখো নরম হয়ে গেছে। আর এদিকে কড়াই কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এই যে 2 কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দেবো ফোড়নে। সর্ষে আর লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে একটু ঝোলটাকে জাল করে নেব। এবার এই তেঁতুলটাকে খুব ভালো করে গুলে নেব। আর এই তেঁতুলের ছিবড়াটা আমি ফেলে দেব। আর এই তেঁতুলের জলটা এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু জাল করে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবে একটু চিনি স্বাদ মতো। এবার ভাজা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আরো 2 মিনিট আমি জাল করে নেব। বন্ধুরা, মাছের টকটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। আর মাছগুলো দেখো একটাই আছে আমার, দেখেছো কত সুন্দর। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। মাছের টকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে ব্যাপক। আর গরমে এরকম যদি রেসিপি থাকে বন্ধুরা, আর কিচ্ছু দরকার হবে না, 1 থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই টকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি।